তীব্র ভাঙন শুরু হয়েছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সিবাজার এলাকায়। আমরা আজকে সকাল থেকেই এই মুন্সিবাজার এলাকার আশপাশ সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। এই এলাকার ফসলি জমিগুলো নদীগর্ভে বিলীন হচ্ছে। একদিকে যেমন কৃষকেরা তাদের পাট নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন, কাঁচা পাট কেটে তারা কিন্তু নিয়ে যাচ্ছেন ট্রলারে করে। যেহেতু সড়কটিও ভেঙে গিয়েছে, সড়ক ব্যবস্থায়ও তাদের কিন্তু এই পাট নিয়ে যাওয়ার আর সুযোগ নেই। এই ভাঙন আতঙ্কে রয়েছে এই অঞ্চলের হাজার হাজার মানুষ। এই অঞ্চলের মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন তারা কোনো ত্রাণ সহায়তা বা অন্য কোনো কিছু চান না, তারা চান শুধু নদী শাসন। যে কোনো মূল্যে তারা নদী শাসনের দাবি জানিয়েছে বর্তমান সরকারের কাছে। যেভাবে নদী ভাঙন শুরু হয়েছে, যদি আর অল্প কিছুক্ষণ নদীতে ভাঙে, আর দু একদিন নদীতে ভাঙে, তাহলে এই পুরো গ্রামটি ঝুঁকির মধ্যে রয়েছে। ঝুঁকির মধ্যে রয়েছে এই এলাকার একটি মসজিদ, ঝুঁকির মধ্যে রয়েছে কবরস্থান, ঝুঁকির মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ শত শত বসতবাড়ি। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে আজকে সকালেও আমরা কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেছেন এরই মধ্যে ভাঙন এলাকা তারা পরিদর্শন করেছেন। আর পরিদর্শন করে তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই ভাঙন এলাকা পরিদর্শনের জন্য এবং ভাঙন এলাকার আর ভাঙন রোধে কার্যক্রম গ্রহণ করার জন্য তারা আবেদন জানিয়েছেন, লিখিত আবেদন জানিয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও পানি উন্নয়নের বোর্ডকে একটি চিঠি দেওয়া হয়েছে যাতে তারা দ্রুত সময়ের মধ্যেই ব্যবস্থা গ্রহণ করেন। তবে এলাকাবাসী এই ভাঙন নিয়ে খুবই আতঙ্কে রয়েছেন, আতঙ্কে তারা দিন কাটাচ্ছেন। নদী পাড়েই বসে তারা আতঙ্কে রয়েছেন এবং এই এলাকার মানুষ বলছে তারা অন্য কোনো কিছুই চান না। তাদের দাবি যে কোনো মূল্যে যেভাবেই হোক তাদের নদীটিকে যেন অল্প সময়ের মধ্যে, দ্রুত সময়ের মধ্যে শাসন করে দেওয়া হয়।